আসসালামু আলাইকুম। আশা করি সবাই আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। তো আমার ভয়েসটা শুনে অবশ্যই বুঝতে পারতেছেন আসলে শারীরিকভাবে মোটামুটি এখনও অনেক অসুস্থ। তো তারপরেও আলহামদুলিল্লাহ আল্লাহ যতটুকু ভালো রাখছে ততটুকুই আল্লাহর কাছে শুকরিয়া। তো মাশাআল্লাহ আজকের দিনটা মোটামুটি খুবই সুন্দর। বৃষ্টি নেই, অনেকদিন পরে একটু ভালো মতো রৌদ্র উঠছে। তো আজকে থাম্বনেইলে যেমনটা দেখছেন, তো খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও। আশা করি সবাই পুরোটা ভিডিও দেখবেন ইনশাল্লাহ। দেখতে দেখতে যদি কারো কোনো ভালো লাগে, কারো কোনো উপকারে আসে, তাহলে সবাই ভিডিওটি বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর আমার নতুন বন্ধু যারা আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আপুর পাশে থাকবেন। আর আমার যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটা অবশ্য ছোট ছোট একটু ভিডিও করি আপনাদের জন্য। মানে আমরা যে জিনিসটা করে উপকার পাই সেই জিনিসটাই আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি, যাতে করে আপনাদেরও উপকারে আসে। কারণ অনেকেই জানে না কিভাবে গাছ করতে হবে বা কোন সময়ে কোন জিনিসটা দিলে গাছের অনেক উপকারে আসবে, এই জিনিসটা কিন্তু অনেকেই বুঝতে পারে না। তো এই সামান্য 5-6 মিনিট বা 10 মিনিট বা বেশি হলে 12 থেকে 14 মিনিটের একটা ভিডিও। তো 14 মিনিটের ভিডিও আমি অবশ্য খুবই কমই দেই। আমি চেষ্টা করি 7-8 মিনিট বা 10-12 মিনিট একটা ভিডিওর মধ্যে সম্পূর্ণ বিষয়টা গুছিয়ে একটু বলার জন্য বা দেখানোর চেষ্টা করার জন্য। তো আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, আশা করি আপনারা দেখবেন। আর দেখলে বুঝতে পারবেন যে এখন এই সময়ে আমাদের এই ভিডিওটা খুবই জরুরি। তো চলুন আজকে ভিডিওটা শুরু। যেমনটা থাম্বনেইলে দেখছেন যে সিম গাছে ফুল আসার পরে আমাদের একটি খাবার দিতে হবে, যে খাবারটা দিলে ম্যাজিকের মতো কাজ করবে ইনশাল্লাহ, আমরা যদি সঠিক নিয়মে দিতে পারি। তো আলহামদুলিল্লাহ। তো আপনারা, আমি যেহেতু এবার সিম গাছটা একটু আগে লাগিয়ে ফেলছি বলতে আমি একটু দেখার জন্য যে একটু অগ্রিম সিম গাছটা লাগালে আগাম সিমটা আমার গাছে ফলন কেমন হয় সেটা দেখার জন্য। তো ইনশাল্লাহ আবারও এই মাসটা গেলে বা সামনের মাসে আস্তে আস্তে আবার কিছুটা বিচি আমি লাগিয়ে দেব। তো আজকে যেই গাছটা দেখতে পাচ্ছেন এখানে মোটামুটি 2টা গাছ আছে। তো মাশাআল্লাহ গাছটা কিন্তু খুবই সুন্দর করে ঝোপালো হয়েছে, কারণ এগুলো সব আমার জৈব মাটি তৈরি করা। তো গাছ সুন্দর করার প্রথম শর্তই হচ্ছে মাটি সুন্দর করে তৈরি করতে হবে। মাটিটা যদি সুন্দর না থাকে, ভালো না থাকে, তাহলে কিন্তু দেখা যায় যে গাছের গ্রোথ ভালো হয় না, গাছের সুন্দর থাকে না। তো আর গাছ যখন এত সুন্দর হয়, তো গাছ যখন বড় হয় তখন কিন্তু গাছও কিন্তু খাবারের প্রয়োজন হয়। তো এখন আমার গাছটা যেই পর্যায়ে আছে, এখন কিন্তু গাছে আমার খাবার দিতে হবে। তো খাবার দেওয়ার আগে আপনাদের সাথে ছোট্ট একটা ভিডিও হারভেস্টিং শেয়ার করে নেই। তো হারভেস্টিংটা হচ্ছে, তো দেখা যায় যে এখানে কিছু আমার পুঁইয়ের ডোকা আছে, কিছু বলতে 2টা পুঁই শাকের ডোকা আছে। ডোকাগুলো কিন্তু মাশাআল্লাহ খুবই মোটা হয়েছে। তো আজকে ডোকা 2টা কেটে নেওয়ার পরে ইনশাল্লাহ এখান থেকে আবার সাইড ডগা বের হবে। তো আমি গাছটা মাচায় উঠানোর জন্য এতদিন এখান থেকে আমি কোনো ডগা পাতা খাই নেই। গাছটা একটু মাচায় উঠছে, তো এখন ইনশাল্লাহ ডগাগুলি কেটে নিব। আর দেখা যাবে যে সাইডের যে পাতাগুলি আছে সেগুলো উঠিয়ে নিব। এভাবে করে আমরা যদি উঠিয়ে নেই, তাহলে পাতার গোড়া থেকে আবার নতুন করে সুন্দর করে কিন্তু সাইড ডগা বের হবে। তো গাছটা একেবারে খালি করে ফেলবেন না। দেখা যাবে যে এখান থেকে কিছু কিছু পাতা, পুঁইশাকের বা যে কোনো গাছের পাতাই হোক, কিছু পাতা রেখে দিতে হবে, যার ফলে গাছ একটু খাবার তৈরি করবে। আমরা যতই গাছের গোড়ায় খাবার দেই, দেখা যায় সূর্য থেকে যদি খাবারটা ওরা যদি একটু তৈরি করতে না পারে, তাহলে কিন্তু গাছের গ্রোথ ভালো হয় না। আর যেটা বলছিলাম সিম গাছ নিয়ে, তো যারা এখনও সিমের বিচি নেই, অগ্রিম যদি আগাম জাতের সিম একটু লাগাতে চান, আমার মতো যদি একটু পরীক্ষা করে দেখতে চান, তাহলে কিন্তু আপনারা চাইলেই এখন একটা টবে 1-2টি সিম গাছের চারা লাগাতে পারেন। আমার গাছ আলহামদুলিল্লাহ মোটামুটি 1 মাসে কিন্তু মোটামুটি অনেকটাই বড় হয়ে গেছে। তো আমি যেহেতু আগে লাগিয়ে ফেলছি, আপনারা এখন লাগিয়ে দিতে পারেন। এখন যদি লাগিয়ে দেন, তাহলে কিন্তু মোটামুটি সময় আসলে সুন্দর মতোই কিন্তু আপনারা কিন্তু এই গাছ থেকে সিম হারভেস্ট করতে পারবেন। আর ভিডিওটা খুব সুন্দর করে দেখবেন। দেখার পরে ভিডিওটা যে আপনাদের কখন কি দিতে হবে, যদি সব সময় ভিডিওটা ফলো করেন, তাহলে দেখবেন যে আপনারা টাইম মতো যে কোনো জিনিস আপনাদের গাছে কখন কি দিতে হবে সেটা আপনারা বুঝে যাবেন। আর গাছে যদি সঠিক সময়ে সঠিক খাবারটা দিতে না পারি, তাহলে কিন্তু দেখা যায় অনেক সময় সেই খাবারের ঘাটতির কারণেও কিন্তু আমাদের গাছে প্রচুর ফুল আসে, কিন্তু সেখান থেকে কিন্তু আমরা কিন্তু তেমন একটা ফল আমরা গাছ থেকে পাই না।
আপনারা চেষ্টা করবেন সঠিক সময়ে গাছের সঠিক খাবারটা দেওয়ার জন্য। আর যদি সঠিক সময়ে গাছের সঠিক খাবারটা দিতে পারেন তাহলে কিন্তু এরকম সুন্দর সবজি ছোট ছোট জায়গা থেকেও আপনারা হারভেস্ট করতে পারবেন। তো আজকে যে খাবারটা দিব, যে নিয়মে দিব, আপনারাও গাছ আমার যদি প্রত্যেকটা ভিডিও যদি স্টেপ বাই স্টেপ ফলো করেন তাহলে ইনশাল্লাহ খুবই কম যত্নে কীভাবে আমরা আমাদের গাছ থেকে আমাদের ছাদের ছোট ছোট গাছ থেকে সবজি হারভেস্ট করতে পারি সেটা কিন্তু খুব সহজেই বুঝে যাবেন। আসলে একটু সামান্য পরিশ্রম তো আমাদের করতেই হয় যদি আমরা জৈবভাবে গাছ করতে চাই। আর যারা রাসায়নিক দিয়ে গাছ করতে চান তারা কিন্তু রাসায়নিক দিতে দিতে কিন্তু গাছের কিন্তু মাটির কিন্তু গুণাগুণ কিন্তু অনেকটাই নষ্ট হয়ে যায়। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে আপনাদের রাসায়নিকে না গিয়ে জৈবভাবে গাছ করুন আর সঠিক খাবারটা গাছে দিন। তো যাই হোক, চলে আসলাম সেই সিক্রেট যে ম্যাজিক খাবারটা আছে সেই ম্যাজিক খাবারটা নিয়ে। তো এটা আমি আরও কয়েকবার আমার ভিডিওতে দেখাইছি। তো কখন অ্যাপ্লাই করতে হয় এটা অনেকেই জানে না, না জানার কারণে দেখা যায় যে তখন গাছে ফুল ফল ধরে রাখার যে প্রয়োজনটা হয়, যে সারটা দিতে হয়, তখন কিন্তু কেউ দিতে পারে না। তো এটার মধ্যে আছে পেঁয়াজের খোসা ভিজানো পানি। তো পেঁয়াজের খোসার যে ম্যাজিক সারটা আছে সেটার একটা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, যদি কারো প্রয়োজন হয় তাহলে দেখে নেবেন। আর এখানে হচ্ছে বৃষ্টির পানি। তো বৃষ্টির পানি দিতে হবে এমন কোনো কথা নেই, যেহেতু কদিন যাবত বৃষ্টি হচ্ছে। তো আমার একটা বালতিতে বৃষ্টির পানি ছিল, তো সেটাই আমি এখন কাজে লাগিয়ে দিতেছি। তো এখানে সবজির খোসা পেঁয়াজের খোসা ভিজানো পানির সাথে কিছু আলুর খোসা ভিজানোর পানিও আছে। তো এটার সাথে কিন্তু আলুর খোসাতেও কিন্তু প্রচুর পরিমাণে পটাশিয়াম আছে। তো আপনারা আলুর খোসা, তারপরে হচ্ছে যে কলার খোসার তো অনেক পটাশিয়াম আছে, এটা তো সবাই জানেন। তো সেই ক্ষেত্রে যাদের বর্তমানে কলার খোসা না থাকে তারা কিন্তু এভাবে করে আলুর খোসা আর পেঁয়াজের খোসা তো অবশ্যই দিতে হবে। দিয়ে তারপরে কিন্তু এই সারটা রেডি করবেন। সারটা রেডি করার পরে এরকম করে যখন গাছে ফুল আসা শুরু হয়ে যাবে তখন কিন্তু গাছে কিন্তু এই খাবারটা অবশ্যই দিতে হবে। দেওয়ার পরে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ দেখবেন যে গাছে কত সুন্দর ম্যাজিকের মতো কাজ করে। আর গাছে খাবার দেওয়ার আগে সবসময় গাছের গোড়াটা কিন্তু একটু খুঁড়ে নেবেন। একটু খুঁড়ে নিলে দেখা যায় কি গাছের তরল যে খাবারটা দিয়ে আমরা দেওয়ার সাথে সাথে মাটিটা কিন্তু শোষণ করে সুন্দর করে কিন্তু গাছের গোড়ায় কিন্তু চলে যাবে, শিকড়গুলি কিন্তু খুব সুন্দর করে নিতে পারবে। আর এখন যেহেতু বৃষ্টি হচ্ছে গাছটা কিন্তু মোটামুটি ভিজেই থাকে, গাছ কিন্তু অত শুকনো থাকে না। তো তারপরও 2 দিন যেহেতু বৃষ্টিটা একটু কম আছে, গাছটা মোটামুটি শুকনো আছে। তো আপনারা যদি এই সঠিক নিয়মে এভাবে করে গাছে খাবারটা দেন ইনশাল্লাহ আশা করি যে ফুলগুলি আছে সেখান থেকে সেট হয়ে যাবে। আর আমি যেহেতু একটু আগাম লাগাইছি, তো যার কারণে দেখা যাবে যে এখান থেকে কিছু কিছু ফুল কিন্তু অবশ্যই ঝরে যাবে, সব ফুল থাকবে না। সিজনের সময় যখন যেরকমভাবে ফুলটা থাকে এখন একটু কম পাবো। তো তারপরেও দেখা যাবে যে যেহেতু এবার আগাম লাগিয়েছি তাহলে দেখা যাবে যে আমি ফলটা এখান থেকে কতটুকু পাই। তো যাই হোক, এভাবে করে যেই খাবারটা আমি এখন দেখতেছেন সব গাছে দিতেছি, এটা আসলে সব গাছের জন্যই জরুরি। যেই গাছে ফুল আসে, ফুল আসার পরে ফল হয়, সেই গাছের সবগুলি গাছের জন্য কিন্তু ম্যাজিকের মতো কাজ করে। তো যারা এখনও অ্যাপ্লাই করেন নাই, ব্যবহার করেন নাই, তারা আপনাদের এখন যে গাছগুলি আছে সেগুলিতে একবার ব্যবহার করেই দেখুন। তো ইনশাল্লাহ খুব সুন্দর কিন্তু একটা রেজাল্ট পাবেন। তো এখন অনেকেরই প্রশ্ন জাগবে যে এগুলি কতদিন ভিজিয়ে রাখবেন, কিভাবে ব্যবহার করবেন। তো এগুলি বেশি না, একটু সবজির খোসা বেশি করে নিয়ে পেঁয়াজের খোসা বেশি করে নিয়ে, আলুর খোসা এগুলি বেশি করে নিয়ে তারপরে আপনারা এগুলি 4 থেকে 5 দিন ভিজিয়ে রাখবেন। একটু বেশি করে ভিজালে দেখা যায় কি যে এখান থেকে রসটা খুব সুন্দরভাবে বের হয়। আর তখন কিন্তু মানে আমাদের যেটা প্রয়োজন সবজির খোসা পেঁয়াজের খোসা থেকে সেটা কিন্তু খুব সুন্দর করে আমরা পেয়ে যাই। তো একটু বেশি করে ভিজিয়ে রাখবেন বেশি দিন, আর 2-1 দিন গেলে একটু নাড়াচাড়া করে দিবেন, তাহলে কিন্তু খুব সুন্দর করে যেই উপাদানটা আমাদের প্রয়োজন সেই উপাদানটা আমরা পেয়ে যাব। তো আলুর খোসার পানি আর এভাবে করে পেঁয়াজের খোসার পানি, এই 2টা জিনিস আপনারা 4 থেকে 5 দিন ভিজিয়ে পানিটা ছেঁকে
তারপরে এরকম করে সাথে আরেকটু সমপরিমাণ পানি মিশিয়ে গাছের গোড়ায় যখন এই যে ফুল আসা শুরু হবে তখনই গাছে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে তো দেখবেন তখন গাছের খুব সুন্দর একটা রেজাল্ট আমরা ইনশাল্লাহ অবশ্যই পাবো। আর এরকম করে গাছের নিচের দিকের বা মাঝখানের যে বড় বড় পাতাগুলি আছে সেগুলো একটু ছেটে দিতে হবে। দেখা যায় এই পাতাগুলি খুব অনেক পরিমাণে কিন্তু খাবার কিন্তু এখান থেকে গ্রহণ করে, তো আমাদের গাছের জন্য এটা অনেক ক্ষতি। তো এইভাবে করে আপনারা পাতাগুলি সব অনেকগুলি পাতা ছেটে দেওয়ার চেষ্টা করবেন। তো দেখেন আমার গাছটা কিন্তু অনেকটা হালকা হয়ে গেল, এতক্ষণ কিন্তু ফুলগুলি দেখা যাচ্ছিল না, তো এখন কিন্তু খুব সুন্দর করে দেখা যাইতেছে। তো যাই হোক, আজকে যেভাবে নিয়মে আমি আপনাদেরকে দেখালাম, যদি আপনারা দেখেন খুব সহজ নিয়মে একটু যদি সামান্য এতটুকু কষ্ট করেন তাহলে ইনশাল্লাহ এখান থেকে খুবই সুন্দর একটা রেজাল্ট আপনারা পাবেন। আশা করি আপনারা কেউ নিরাশ হবেন না, ধৈর্য ধরে যদি একটু করেন। আসলে সব কিছুতে একটু ধৈর্য ধরতে হয় বা একটু পরিশ্রম তো একটু করতেই হয়। সামান্য একটু পরিশ্রম করলে দেখা যাবে যে আমাদের মনের যে শান্তি, মনের যে খোরাক সেটা কিন্তু আসলে মিটে যায়। তো রাসায়নিকে গেলে সেই চাহিদা খোরাকটা কিন্তু আমাদের মিটে না। তো যাই হোক, আশা করি সবাই জৈবভাবে এভাবে করে গাছ লাগাবেন খুব সুন্দর করে, সামান্য যত্নে বেশি ফলন মোটামুটি আলহামদুলিল্লাহ পাবেন। তো এইভাবে করে আপনারাও চেষ্টা করুন, গাছ লাগান। সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।